আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনায় পেঁয়াজ সংরক্ষণ সমস্যা মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে স্বল্প ব্যয়ের আধুনিক এয়ারফ্লো প্রযুক্তি। বেশ কয়েক বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন পেঁয়াজ চাষিরা। পাবনা থেকে আখতারুজ্জামান আখতারের রিপোর্ট। দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা। মৌসুমে পেঁয়াজের ভালো ফলন পেয়েও যথাযথভাবে সংরক্ষণ করতে না পারায় প্রতি বছর কৃষকের 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। ফলে বাধ্য হয়ে মৌসুমে কম দামে পেঁয়াজ বিক্রি করে ক্ষতির মুখে পড়েন কৃষক। এই অবস্থায় পাবনার চাষিরা এখন পেঁয়াজ সংরক্ষণে নতুন স্বল্প ব্যয়ে এয়ারফ্লো প্রযুক্তি ব্যবহার করে সুফল পাচ্ছেন। এতে কমপক্ষে 9 মাস পেঁয়াজে পচন ধরা থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে। এয়ারফ্লো মেশিনে পেঁয়াজ রাখার কারণে পেঁয়াজের ঘাটতিটা একেবারেই অল্প। এখানে পেঁয়াজ রাখার পরবর্তীতে আমাদের পেঁয়াজ অনেক ভালো আছে, ওজন লেস কম হয়েছে। এদিকে চাহিদা বাড়ার সুযোগে বাজারে কিছু নিম্নমানের এয়ারফ্লো মেশিন বিক্রি হচ্ছে। এতে চাষিদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এখন যে কিছু মেশিন বেড়াইছে ভেজাল, এখন কিছু মোটর আসছে, ওটা হচ্ছে 1 হর্সের, যা বিদ্যুৎ বিল অনেক বেশি। নকল ও নিম্নমানের মেশিন বিক্রি বন্ধে উদ্বেগের কথা জানান ব্যবসায়ী ও প্রকৌশলীরা। আমাদের যে ফ্যানগুলো ছিল ওটা 300 ওয়াটের দিয়েছিলাম, বিদ্যুৎ সাশ্রয়। সেই ফ্যানগুলো খুব ভালোভাবে কৃষক নিয়ে ব্যবহার করতেছিল, বিদ্যুৎ কম খরচ হতে। এখন যে ফ্যানগুলি দিয়েছে এগুলি হয়তো বা কৃষক মার খেয়ে যেতে পারে। 746 ওয়াট, ওইটাতে আপনার 225 ইউনিটের মতো মানে কারেন্ট খাবে মাসে, তাহলে ওইটাতে আপনার হচ্ছে 2000 টাকার উপরে বিল উঠবে। এয়ারফ্লো প্রযুক্তি নিয়ে আসার কথা জানান কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা, বিভিন্ন প্রকল্প এবং কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এয়ারফ্লোগুলো প্রায় উদ্বুদ্ধ করছি। পাবনায় প্রতি বছর মৌসুমে 8 থেকে 9 লাখ মেট্রিক টন হালি পেঁয়াজ উৎপাদিত হলেও বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ায় সরকারকে পেঁয়াজ আমদানি করতে হয়। এয়ারফ্লো প্রযুক্তির ব্যাপক ব্যবহারে কৃষক এবং ভোক্তা উভয়কেই লাভবান করতে পারে। পাবনা থেকে আখতারুজ্জামান আখতার, চ্যানেল আই। নড়াইল জেলায় ফুলকপি চাষে জমে উঠেছে মাঠের ব্যস্ততা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে এবার ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষক। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও মিলছে ভালো দাম। নড়াইল থেকে নন্দিতা বসুর রিপোর্ট। নড়াইলের 3 উপজেলায় স্নোবক্স, আগতি, নাবি ও হাইব্রিড সহ নানা জাতের ফুলকপি চাষ হচ্ছে। কম খরচে উৎপাদন এবং ফলন ভালো হওয়ায় কৃষক তুলনামূলকভাবে বেশি লাভের আশা করছেন। তারা বলছেন, সময় মতো বীজ রোপণ, সেচ ও সার ব্যবস্থাপনার কারণে এবছর ফুলকপির আকার ও গুণগত মান ভালো হয়েছে। খরচ গেছে প্রায় 70-80 হাজার টাকার মতো। আসলে যদি আপনি 25 টাকা 20 টাকা করে কেজি বেচতে পারতাম, তাতে প্রায় 1,03,000 টাকা বিক্রি করতে পারতাম। আমার প্রায় 15 কানি জমি, প্রায় 15 কানি 45 শতক, তা প্রায় 5,000 কপি লাগানো আছে। ঠিক আছে, তা আমার আশা আছে 5,000 কপি বিক্রি করব প্রায় 1,20,000 টাকা। 20 টাকা বা 30 টাকা কেজি যদি বেচতে পারি তাহলে আমাদের একটু লাভ হয়, কিন্তু এখন আছে 10-15 টাকা কেজি। আমাদের লাভের কোনো আশাই নেই। চলতি মৌসুমে নড়াইল জেলায় ফুলকপি আবাদে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ফুলকপি উৎপাদনে কৃষকরা আমাদের প্রণোদনা দিয়েছি এবং কৃষি কারিগরি পরামর্শ দিচ্ছি। আগাম ফুলকপি চাষে কৃষকরা খুবই খুশি, তারা ভালো দাম পেয়েছে। বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে শীতকালীন সবজি চাষ কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।